প্রিয়জনকে কেউ হারাতে চায় না, কিন্তু রবের যখন হুকুম চলে আসে কে বার বেঁধে রাখতে পারে? কথা বলেন ঠিক না? প্রিয়জন হারানোর ইচ্ছা কারো নেই, বাঁচানোর জন্য রোগের সময়ে হাজারো চেষ্টা করে, এমনকি সারা জীবনের সঞ্চয়কৃত জমিন টাকা পর্যন্ত শেষ করে দিচ্ছে প্রিয়জনকে বাঁচানোর জন্য। কথা বলেন। হাজার চেষ্টা করে ধরে রাখা যায় না। রবের যদি হুকুম হয়, যে সময়টাতে রবের ডাক আসে, সব আপনজনের সামনে আজরাইল এসে জানটা নিয়ে যায়, সেই মৃত্যু পথযাত্রীর কাতরানো কষ্ট দেখা ছাড়া আপনার আমার কিচ্ছু করার থাকে না, আফসোস করার ছাড়া কিচ্ছু করার থাকে না। মানতে না চাইলেও তো মেনে নিতে হয়। এই বাস্তবতার মধ্যে ঝগড়া করে, তর্ক করি, মামলা করি, কোনো লাভ? বলেন না, কোনো লাভ? অ্যাক্সিডেন্টের কারণে ড্রাইভারের নামে মামলা হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে ড্রাইভারের নামে মামলা হয়েছে, মালিকের নামেও মামলা হয়েছে, আজরাইলের নামে কোনো মামলা? বলেন না ভাইয়া, আজরাইলের নামে কোনো মামলা? যদি কেউ আবেগবশত আদালতে গিয়ে আজরাইলের নামে মামলাও করতে চায়, যখন উকিল জিজ্ঞেস করবে আসামিকে নাম বল, যখন আপনি বলবেন যে আজরাইল, সে 10 মিনিট শুধু আপনার চেহারার দিকে তাকায় থাকবে। কথা বলেন না রে ভাইয়া। কারণ আসামির নামও লাগে, তার পরিচয়ের জন্য তার বাবা মার নামও। আজরাইলের বাবা মা তো বলেন না রে ভাই। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন। তর্ক তো অনেক হয়েছে, লাভ কার কি হলো? ঝগড়া তো অনেক হয়েছে, ফায়দা কার কি হলো? মামলা তো অনেক জড়িয়েছি, জুতার তলা ক্ষয় ছাড়া দ্বিতীয় লাভ হয়েছে বলে বলে হন না, বলেন না একটু মনে। সেজন্য বুদ্ধিমান তারা যারা ঝগড়াকে অ্যাভয়েড করে রবের নিয়ামত হাসিল করার লক্ষ্যে কাজে লেগে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন। আমি 50% করব, আপনারা 50% করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে একটা বিষয় পেলাম যেখানে মামলা হামলা করারও কোনো সুযোগ নেই, তর্ক ঝগড়া করে হামলা করে প্রিয়জনকে ধরে রাখারও কোনো সুযোগ নাই, কারণ হুকুমটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে। হুকুমটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে। আর আমাদের সবারই জানা, যখন সুপ্রিম কোর্ট কথা বলে ফেলে, সেখানে ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্টের কোনো অস্তিত্ব। এই একটা কথা মাথায় রাখেন, এক সাইডে রাখেন। আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের রায়, যেটা হাইকোর্ট চাইলে পরিবর্তন করতে, জোরে বলেন, হাইকোর্ট চাইলে পরিবর্তন করতে, হাইকোর্টের রায় যেটা সুপ্রিম কোর্ট চাইলে পরিবর্তন করতে। এই কথা নিয়ে কোনো বিবেকবান মানুষের মধ্যে দ্বিমত। আমাকে যিনি সার্টিফিকেট দিয়েছেন ভালো বলে, ওনার চাইতে বড় জ্ঞানী এসে যদি আমাকে মূর্খ বলে, সে সার্টিফিকেটের আর ভ্যালু? বলেন না। জগতের সবাই আমাকে ভালো বলে, আমার মা বাবা আমাকে খারাপ বলে, বলেন না, কার সার্টিফিকেট কাজে আসবে? বলেন, কার মতামত কাজে আসবে? জগতের সার্টিফিকেট দেওয়াটা সেখানে আর ভ্যালু করে না, কারণ মা বাবা জন্ম দিয়েছেন, উনি কথা বলেছেন। এই পয়েন্টগুলো কি বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? একটু আওয়াজ দিতে হবে ভাইয়া, বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনার ভান্ডারে, আমার ভান্ডারে যা আছে, যা আছে, সম্পত্তির ক্ষেত্র যা আছে, হয়তো দাদার ভাগেরটা পেয়েছি, না হয় বাবার ভাগেরটা পেয়েছি, না হয় কিছুটা নিজে কামিয়ে জোড়াইয়েছি।
ঠিক আছে? একটু জোরে বলেন। আর শিক্ষার জ্ঞানের যা আছে তা ওস্তাদের পক্ষ থেকে এসেছে। একটু জোরে বলি। কি সৌভাগ্য আমাদের জানেন ভাই, এমন একজন আজিমুশ শান নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ আল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এমন একজন আজিমুশ শান, শানওয়ালা, আজমতওয়ালা নবীর খাতায় আপনার 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 আমার আমাদের নাম লেখা, যেই নবীর গোডাউনে বুঝার ক্ষেত্রে বলা যা আছে, যতটুক আছে, যেভাবে আছে, একটা কিছুও পৃথিবীর থেকে আসেনি, ব্যক্তি থেকে আসেনি, সবকিছু স্বয়ং সুপ্রিম কোর্ট থেকে রব্বুল আলামিন দান করেছেন। একটু বুঝে বুঝে, কারণ এগুলো বুঝার দরকার, বলেন না, বুঝার দরকার। পৃথিবীতে রাজত্ব করতে গেলে সম্পত্তির একটা দরকার, বাহাদুরি আছে না নাই বলেন না? এখানে যদি 1 কোটি টাকার মালিক চলে আসে, তার ভাটার মাটিতে লাগবে না, বাপ, বলেন না, বাপ উঠে যাবে। আর একটা যদি ল্যান্ড ক্রুইজার ওয়ালা, প্রাডো ওয়ালা, মার্সিডিস ওয়ালা আসে, ওরে বাপ। আর যদি 10 কোটি টাকার মালিক আসে, সাথে সাথে সে বিনয়ী হয়ে যায়, কারণ তার চাইতে বড় টাকাওয়ালা, পাওয়ারওয়ালা এসেছে। জগৎ জিজ্ঞেস করে, নবী আপনার তো আসার আগে বাবা চলে গেছে, কিছুদিন পরে তো আপনার মাও চলে গিয়েছে, সম্পত্তির ভাগ বটোরার অবস্থা কি? কতটুক মালিকানা জমিন আপনার নামে আছে? হে নবী, আপনার ভাগ্যে, আপনার ভাগে, আপনার ক্ষমতা বলে কতটুক জায়গা, কত গন্ডা জায়গা, কত পরিমাণ টাকা, কত পরিমাণ সম্পদ আছে, উম্মত হিসেবে তো আমাদের তো একটু জানতে মন চায়। যারা নামাজকে জেনেছে তারা হয়তো মসজিদে সপ্তাহে একবার যায়, না হয় ডেলি একবার যায়। আর যারা নামাজ বুঝতে পেরেছে, নামাজের প্রেমে পড়েছে, ওনারা হাজারো কাজের ফাঁকে 5 ওয়াক্ত নামাজ তো আদা করেছে, সুযোগ পেলে সবাই ঘুমাই গেলে গভীর রাতে তাহাজ্জুদের মাধ্যমে রবের দরবারে নামাজে দাঁড়ায় গিয়েছে। সুবহানাল্লাহ। একজনকে ঠেলে নামাজে পাঠানো যায় না, আরেকজনকে সিজদায় গেলে নামাজ থেকে টেনে তোলা যায় না। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় লাগবে। একদলকে ঠেললো নামাজে পাঠানো যায়, যেমন আমরা। আরেক দলকে টানলো নামাজ থেকে তোলা যায় না, যেমন ইমাম হুসাইন। পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটার জায়গায় কাজ করতে পারলে আপনার আমার জন্য ফায়দা হবে দুনিয়াতে এবং আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা জিনিস পেলাম, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে, জোরে বলেন, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে আমাদের রব আল্লাহ, এটার নাম জানা। বুঝার চেষ্টা কয়জনে করছি বলেন না রে ভাই? করছি কখনো? রোজা বছরে কয়বার? আল্লাহ কেন দিলেন একবার? বুঝার চেষ্টা কখনো করি? বলেন না, করি? সুবহানাল্লাহ রবের প্রশংসা, মাশাআল্লাহ রবের প্রশংসা, আলহামদুলিল্লাহ রবের প্রশংসা, কিন্তু শ্রেষ্ঠ ইবাদত নামাজ শুরু করতে রব বিসমিল্লাহও দেয় নাই, আলহামদুলিল্লাহও দেয় নাই। কেন আল্লাহু আকবার বলে আমাদের নামাজ শুরু করতে হয় আমরা ভাবার প্রয়োজন মনে করি নাই। আমাদের জীবনের অর্ধেকেই চলে গিয়েছে অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে। কথা বলেন ঠিক কি না? যার কারণে ভাগফল যখন টান দিলাম, বাকশেষে আমার জীবনে দাঁড়ালো 0 সংখ্যা। আপনারটা আপনিই ভালো জানেন, আপনার খবর আমি জানি না। এই যে ব্যর্থতা, আমাদের হায়াত অর্ধেক শেষ হয়েছে, বাকি আছে অল্প। কাজে যদি লাগাতে না পারি তাহলে আর কি আর হবে দুনিয়াতে এসে? চলে তো যেতে হবে কবরে। কথা বলেন ঠিক কি না? আমার এদিকে আওয়াজটা যেন প্লিজ প্লিজ আমি অনুরোধ করছি। আওয়াজ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। এবার একটু বলেন, আমি সবার উত্তর চাচ্ছি। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা।
আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, জোরে বলেন না, আল্লাহ আমাদের নবীকে বানালেন সব কিছুর, পাঠালেন সবার। ও আল্লাহ, পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন আগে? একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ। আমাকে খুব চমৎকার বিষয় দিয়েছে, ওই বিষয়টা বুঝার জন্য এই জিনিসটা বোঝা দরকার। বলেন না ভাইয়া, আছে না নাই? বানালেন সবার, কিন্তু পাঠানোর সময় রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠালেন সবার শেষে। সুবহানাল্লাহ। আর হবে না, সবারই হবে। সেজন্য আমি অনুরোধ করে বলছি, একটু আপনারা যদি প্রয়োজন থাকে একটু ওই নিজে নিজে কানে কানে কথা বললে মনে হয় জিনিসটা সুন্দর হয়। মন খুলে একবার দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি। বানালেন সবার, পাঠালেন সবার। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, রব্বুল আলামিন বানানোর সময় বানিয়ে রাখলেন আগে। এবার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর আসন দান করেছেন, যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাত বলে রব্বুল আলামিন ডিক্লার দিয়েছেন। সে মানব জাতির ভিতরে হাজার ক্যাটাগরির বান্দাদেরকে সবগুলোকে আল্লাহ এক জায়গায় করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই, সবাই মানি সবাই, এক বাক্যে বলেছিল, বালা, তুমি আমাদের প্রভু, কোনো সন্দেহ। এই এক গ্রুপ, ওই এক গ্রুপের ভিতরে যারা সাচ্চা বালা বলেছিল, তাদের ভিতরে যেগুলো হাই র্যাঙ্কের আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা নিজে বাছাই করেছেন নবী বানানোর জন্য। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে, কারণ নিজের দাম নিজে না বুঝলে কোথায় পা রাখতে হবে, কোথা থেকে পা সরাইতে হবে বোঝা যাবে। সামান্য একজন ডাক্তারের ছেলে মেয়ে হলে কত হাই র্যাঙ্কিং আমাদের চলাফেরা, এমপি মন্ত্রীর সাথে উঠা বসা হলে আমাদের পাটা সহজে জমিনে পড়ে না। কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন কাকে বলে, ওনার উম্মতের পজিশন কি না জানার কারণে আজকে গাছতলায় বসে যায় গাঁজা খাইতেছে। কথা বলেন ঠিক কিনা রে ভাই? মেয়েদের পিছনে পিছনে ব্যক্তিত্ব নষ্ট করে আজকে লেল করে যুবকরা ঘুরতেছে, কারণ নিজের দাম তো নিজে বুঝি। আমার কথা কষ্ট পাচ্ছেন? আমি আমার ভালোর কথা চিন্তা করি, আপনি আপনার ভালোর কথা চিন্তা করেন। যার যার কবর তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজের প্রতিনিধি পৃথিবীতে সিলেক্ট করার জন্য বান্দাদের লিস্টের ভিতর থেকে ভিআইপি কিছু বান্দা বাছাই করেছেন। ভিআইপি ভাইয়া প্লিজ, তাক আপনারা শুধু আওয়াজ করেন না। ভিআইপি লেভেলের কিছু বান্দা, কোরআনের ছায়াতলে যাকে দেখা যায়, আল্লাহ তাআলা নিজের নবী বানানোর জন্য, নিজের রসুল বানানোর জন্য কিছু যখন বাছাই করতে লাগলেন, কোরআন ডাক দিয়ে সেই ঘটনাকে সাক্ষী রেখে বলে, ইন্নাল্লাহাস্তাফা আদামা। এতগুলো বান্দার ভিতর থেকে আল্লাহ একজনকে নবী হিসেবে বাছাই করলেন, এটার নাম আদম। আর একটু জোরে বলি, রব বলে সবাই আমার বান্দা, আদম তুমিও আমার বান্দা, কিন্তু আমি তোমাকে নবুয়তের একটা চেয়ার দিলাম, তুমি আমার বান্দাদের ভিতরে একটা গ্রুপ পাবা যারা তোমার উম্মত নামে পরিচিত হবে, ওদেরকে লিড দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে, হাজার হাজার সৃষ্টি জগতের মধ্যে মানব শ্রেষ্ঠ। মানবের ভিতরে দুই জাত, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। একটা স্রষ্টা বিশ্বাস করে আর একটা স্রষ্টা মানতে চায় না। এই দুই গ্রুপের ভিতর শ্রেষ্ঠ হচ্ছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে। এই স্রষ্টাকে বিশ্বাস করার ভিতরে বর্তমান পৃথিবীতে প্রায় ৪,৫০০-এর উপর ধর্ম আছে। এই ৪,৫০০ ধর্মের ভিতরে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান ওয়ালা শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ভিতরে দুই গ্রুপ আছে, একটা হচ্ছে বেনামাজি আর একটা হচ্ছে সাপ্তাহিক নামাজি।
একটু জোরে বলেন না রে ভাই। একটা নামাজির দল আছে, আর একটা সাপ্তাহিক দল নামাজি আছে, একটা বেনামাজি আছে। এখানের ভিতর শ্রেষ্ঠকে বলে যে নামাজি, নামাজির ভিতর শ্রেষ্ঠকে 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজির তুলনায় শ্রেষ্ঠকে তাহাজ্জুদওয়ালা নামাজি, তাহাজ্জুদওয়ালা নামাজির মধ্যে শ্রেষ্ঠকে যে যার চরিত্র সুন্দর, যার চিন্তা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার কথা সুন্দর। সুবহানাল্লাহ। এগুলার চাইতে শ্রেষ্ঠকে, এগুলার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুমিন বান্দারা। মুমিন বান্দার চাইতে শ্রেষ্ঠকে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের চাইতে শ্রেষ্ঠকে তবে তাবিরা, তবে তাবির চাইতে দামিকে তাবিগণ, তাবির চাইতে দামিকে তবে তাবির চাইতে দামি হচ্ছে তাবি, তাবির চাইতে দামি হচ্ছে নবীগণ, নবীর চাইতে দামি হচ্ছে রসুলগণ। আর আপনার আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, রসুলের রসুল। এই শব্দটা মাথায় রাখবেন। সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 হচ্ছে আপনার আমার নবী। না সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজ যায় হইউন এই জন্য হদ সুবহানাল্লাহ। মন বড় করে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিতে রোল নাম্বার 1 কে? আমাদের নবী। বলেন সৃষ্টিতে রোল নাম্বার 1 কে? আল্লাহ তাআলা সমস্ত নবীকে বাছাই করলেন। এবার শুনেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে ইস্তেফা করে বাছাই করলেন, মূসাকে ইস্তেফা করে বাছাই করলেন, ঈসাকে ইস্তেফা বলে বাছাই করলেন, দাউদকে ইস্তেফাওয়ালা, মূসা ইস্তেফাওয়ালা, ইব্রাহিম ইস্তেফাওয়ালা, ইসহাক ইস্তেফাওয়ালা, আইয়ুব ইস্তেফাওয়ালা, ইদ্রিস ইস্তেফাওয়ালা, নূহ ইস্তেফাওয়ালা। সমস্ত ইস্তেফাওয়ালার ভিতর থেকে একজনকে রব্বুল আলামিন স্পেশাল যাকে বানিয়েছেন উনি হচ্ছেন মুস্তাফা। ইস্তাফাওয়ালা আলাদা, মুস্তাফা আলাদা, আব্দুল্লাহ আলাদা, ওলি আল্লাহ আলাদা, নবী আল্লাহ আলাদা, রসুল আল্লাহ আলাদা, মুস্তাফা সবার চাইতে আলাদা। আমি এখন আওয়াজ পাই নাই নবীর উম্মতেরা, সেজন্য প্রথমেই বলেছিলেন একদল যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তারাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম ইস্তাফা, ঈসা ইস্তাফা, মূসা ইস্তাফা, দাউদ ইস্তাফাওয়ালা, ইসহাক ইস্তাফাওয়ালা, আইয়ুব ইস্তাফাওয়ালা, ইদ্রিস ইস্তাফাওয়ালা, ইউসুফ ইস্তাফাওয়ালা, শীষ ইস্তাফাওয়ালা। যখন নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, রব বলে যে হাজা ইস্তাফাওয়ালা নয়, এটা মুস্তাফা, এটা মুস্তাফা, এটা মুস্তাফা। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের মতো পৃথিবীতে আর কেউ, এই নবী জগতে যিনি সবার উপরে সূর্যের মতো প্রদীপময়, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। কি ভাগ্য আমাদের, একদম নাচিস অনুপযুক্ত হয়ে রবে কবুল করে সেই দামিওয়ালার উম্মত বানিয়ে ভিআইপি নবীর ভিআইপি উম্মত বানাই দিয়েছে। আপনার আমার দাম হাসরের ময়দানে গেলে না বুঝতে পারবেন। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। 2 পয়সার দাম পৃথিবীতে না পাইলো মুস্তাফার উম্মত হয়ে যখন হাসরে যাব, বড় বড় ফেরেশতারা পর্যন্ত আপনাকে স্বাগতম জানাইতে প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। সেদিন বুঝতে পারবো যে আসলে আমার নবীর শান কদ্দুর। কারণ দুনিয়াতে যা আমরা জানি তার বেশিরভাগ হচ্ছে অনুমান। অনুমানের বাইরে আপনার আমার কোনো গ্যারান্টি। তাই একজন জামাই দাঁড়ায় বলেন তো, আমি আমার বউকে বিয়ে করছি, এক ঘরে থাকি, এক রুমে থাকি, আজকে 60 বছর, আমি আমার বউকে 100% চিনি। কোন জামাই বলতে পারবে? কোন বউয়ে বলতে পারবে? এক রুমে থাকার পরও চিনি না। কারণ যতটুকু চিনি এটার নাম অনুমান। আর অনুমানের ধারণা হচ্ছে, মনে রাখবেন, সাইকোলজিক্যাল সাবজেক্ট অনুযায়ী অনুমান 50-50 হতেও পারে। একটু জোরে বলেন না, হতেও পারে। আগামীকাল বৃষ্টি হতেও পারে,
এই অনুমানের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। অনুমান হচ্ছে হতে পারে না হতে পারে, এটার নাম অনুমান। আর ঈমান কাকে বলে? বলে যে রসুল বলেছেন হাসর হবে, হাসর হবেই হবে। রসুল বলেছেন পুলসিরাত আছে, আছেই আছে। রসুল বলেছেন জান্নাত আছে, আছেই আছে। রসুল বলেছেন এক আল্লাহ আছে। মুসলমান বলেছে বিনা দলিলে আল্লাহকে এক মানি, রসুল বলেছেন আছেই আছে। এটা হচ্ছে ঈমান, ওটা হচ্ছে অনুমান। যুবক ভাইদের আওয়াজ লাগবে। ঈমান আর অনুমানের মধ্যে পার্থক্য মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, আদম, ও মূসা, তুমি বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ, মনে আর একখানা বড় হইতে পারে। ফিজনের ভাই অকল যারা আছে তারা হস্টর নেই হনো, একখানা আওয়াজ দিয়ে হন, হস্টর না হনো। আল্লাহ পাক বলছেন, মূসা তুমি বনি ইসরাইলের নবী, ঈসা বনি ইসরাইলের নবী, এই আদম তুমি চট্টগ্রামের নবী, এই শীষ তুমি ঢাকার নবী, এই আইয়ুব তুমি সিলেটের নবী, এই ইয়াকুব তুমি ইন্ডিয়ান নবী, এই ইদ্রিস তুমি দুবাইর নবী। আর আমার আপনার নবীর বেলায় যখন আসলো, রব্বুল আলামিন ডিস্ট্রিক্টের নামও বলে নাই, জেলার নামও বলে নাই, থানার নামও বলে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলে আল্লাহ আমি কিসের নবী? আল্লাহ পাক বলে আপনি বাংলাদেশেরও নবী, দুবাইরও নবী, আমেরিকার নবী, আফ্রিকার নবী, সুইজারল্যান্ডের নবী, নেদারল্যান্ডের নবী, আপনি জমিনেরও নবী, আসমানেরও নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন। শব্দের পার্থক্য কি বোঝা যাচ্ছে? কোথায় রাহমাতুল লিল আলামিন, কত হাই লেভেলের শব্দ। রাহমাতুল লিল আলামিন যদি বুঝার মতো বুঝতে হয়, আপনাকে বুঝতে হবে সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনি রাব্বিল আলামিন বুঝে ফেলেন, আপনি বুঝে ফেলবেন রাহমাতুল লিল আলামিন क्या है। আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আপনার আমার নবীকে মুস্তাফা বানিয়ে দিয়েছেন, মুস্তাফা।